সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে পুরো সোহরাওয়ার্দী উদ্যান। 10 লক্ষাধিক মানুষ এই সমাবেশে আসবেন বলে জানিয়েছে জামায়াত ইসলামী নেতাকর্মীরা, এবং আমরা দেখছি সকাল থেকে কিন্তু সেই দৃশ্য লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে গতকাল রাতেও কিন্তু অনেকেই এসে এই সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান নিয়েছে। আমরা যেটি দেখেছি যে 64 জেলা থেকে কিন্তু ইতিমধ্যে নেতাকর্মীরা পুরো সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন। এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে জামায়াত ইসলামী যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন, তারা তাদের 7টি দফা নিয়ে মূলত আজকের এই মহাসমাবেশটি করছেন। এবং এই মহাসমাবেশ দীর্ঘ প্রায় 17 বছর পর অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের মাটিতে, এবং এত বড় আয়োজন করে কিন্তু জামায়াত ইসলামী কখনোই কোনো মহাসমাবেশ করেনি, এবং এটি কিন্তু প্রথম। এবং ইতিহাসের এক অনন্য নজির কিন্তু সৃষ্টি করতে যাচ্ছেন বাংলাদেশের জামায়াত ইসলামী। গতকাল থেকেই কিন্তু এই সমস্ত প্রস্তুতি শেষ হয়ে গিয়েছিল। বিশেষ কিছু ব্যাপার আসলে এই সমাবেশের নজর কেড়েছে। সেটি হচ্ছে, আমরা দেখেছি যে এখানে নামাজ আদায়ের পূর্বে যে অজু করতে হয়, সেই অজুখানার জন্য প্রায় 1000-এর অধিক ট্যাপ বসানো হয়েছে। পাশাপাশি রয়েছে এখানে পরিচ্ছন্ন শৌচাগার, এবং সকল জায়গা থেকে যাতে নেতাকর্মীরা এই মহাসমাবেশকে দেখতে পারে এবং বক্তারা যা বলছেন সেটি শুনতে পারে, তার জন্য এখানে 300-রও অধিক মাইক স্থাপন করা হয়েছে। পাশাপাশি বক্স রয়েছে, এবং জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে পুরো সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন জায়গা এবং টিএসসি থেকে শুরু করে শাহবাগ সমস্ত জায়গায় যাতে সম্প্রচার করানো যায় সেটির বিষয়ে তারা কিন্তু লক্ষ্য দিয়েছেন। এবং আমরা দেখছি সকাল থেকে কিন্তু জামায়াত ইসলামের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানে লাইভ চালানো হচ্ছে, এবং তারা বলেছেন তাদের পুরো যে সমাবেশটি, সেই সমাবেশটি উন্নত মানের ক্যামেরার মাধ্যমে এবং পাশাপাশি ড্রোনের মাধ্যমে কিন্তু সম্প্রচার করা হবে, এবং বিভিন্ন মিডিয়া কিন্তু ইতিমধ্যেই সম্প্রচার করতে শুরু করেছে। এবং আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে পুরো জামায়াত ইসলামীর যে মঞ্চটা রয়েছে, সেই মঞ্চে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কিন্তু আজকের দিনের যে সূচনা সেটি হয়েছে। মূল আনুষ্ঠানিকতা শুরু হবে বেলা 2টায়, এবং তার আগে আমরা যেটি দেখছি যে পুরো মঞ্চের সামন থেকে শুরু করে এবং পিছন পর্যন্ত পুরো জায়গা জুড়ে হাজার হাজার মানুষের সমাগম, এবং লক্ষাধিক মানুষ কিন্তু ইতিমধ্যেই সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান নিয়েছে। 10 লক্ষেরও অধিক আশা করা হচ্ছে, এবং তারা বলছেন যেটি যে 10 লক্ষেরও অধিক মানুষ কিন্তু আসলে এই সমাবেশ স্থলে আসবেন। এবং আমরা দেখেছি দূর দূরান্ত থেকে যারা আসছেন অনেকেই নিজে চিরামুড়ি নিয়ে এসেছেন এবং রুটি বানিয়ে নিয়ে এসেছে, সেগুলো তারা খেয়ে গাছের তলায় শুয়ে আছেন, এরকমটি আমরা দেখতে পেরেছি। এবং অনেকেই কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে যে লেকটি রয়েছে সেই লেকে গোসল করেছেন, আমরা সেটিও দেখেছি। এবং সকাল থেকে যখন কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, তার পরপরেই আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের যে ইসলামিক গান রয়েছে, সেই ইসলামিক গানগুলো কিন্তু মঞ্চে শোনানো হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি চাঁপাইনবাবগঞ্জের যে গাম্ভীরা, সেই গাম্ভীরাও কিন্তু পরিবেশন করা হয়েছে, এবং ইসলামিক যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটি কিন্তু এই মুহূর্তে চলছে। এবং মঞ্চ থেকে শুরু করে সোহরাওয়ার্দী উদ্যানের পুরো জায়গা এবং শাহবাগ থেকে শুরু করে টিএসসি সমস্ত জায়গায় রয়েছে মানুষের সমাগম। এবং আর বেশ কিছু তথ্য আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই সমাবেশকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াত ইসলামী প্রায় 6000 স্বেচ্ছাসেবক নিয়োগ করেছেন পুরো সমাবেশকে শান্তি এবং শৃঙ্খলার সাথে যাতে শেষ করা যায়। এবং আর কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বাসগুলো বিভিন্ন জেলা থেকে যে বাসগুলো এসেছে, সেই বাসগুলোকে কে কোথায় রাখবে এবং কোন জায়গা থেকে উঠবে সেটিও কিন্তু আগেই কিন্তু প্রকাশ করে দিয়েছে বাংলাদেশের জামায়াত ইসলাম। অর্থাৎ চট্টগ্রাম অঞ্চল থেকে যে বাসগুলো আসবে, সেই বাসগুলো রাখার জন্য তারা নির্ধারিত স্থান করে দিয়েছেন, সেটি হচ্ছে মতিঝিল, দিলকুশা ব্যাংক এরিয়া, এবং পাশাপাশি কুমিল্লা অঞ্চল থেকে যারা আসবে তাদের জন্য কমলাপুরের যে রেল স্টেশনের রয়েছে, সেই রেল স্টেশন থেকে পীরজংলি মাজার সংলগ্ন যে দুটি রাস্তা রয়েছে, সেই দুটি রাস্তার পাশে কিন্তু আসলে তারা বাসগুলোকে রাখতে বলেছেন। পাশাপাশি রাজশাহী থেকে যারা আসবে তাদের জন্য নীলক্ষেত মোড় থেকে পলাশীর দিকে রাস্তার দুই পাশে এবং কাটাবন মোড়ের যে পশ্চিম পাশের রাস্তাটি রয়েছে, সেই রাস্তা ধরে কিন্তু বাসগুলো তারা রাখতে বলেছেন। এবং পুরো সুশৃঙ্খলভাবে পুরো যে সমাবেশ, সেই সমাবেশটিকে সফল করার জন্যই বাংলাদেশের জামায়াত ইসলামী সারা বাংলাদেশে গত কয়েকদিন ধরে আমরা দেখেছি ব্যানার, পোস্টার, লিফলেট, মাইকিং সহ গণসংযোগ চালিয়েছেন ব্যাপক আকারে। এবং তারই ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি আজকে লাখ লাখ মানুষের যে সমাগম সেটি হতে যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে, এবং নতুন এক ইতিহাসের সম্মুখীন হতে যাচ্ছে বাংলাদেশের মানুষ। এবং জামায়াতে ইসলাম তাদের যে সমাবেশ, এই সমাবেশ থেকে 7টি দাবি কিন্তু
উপস্থাপন করবেন এবং আমরা এটি কিন্তু দেখেছি এবং পাশাপাশি দেখছি জামায়াতে ইসলামী যে সকল নেতাকর্মীরা রয়েছেন তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ে এবং পাশাপাশি শিবিরের যে সকল কর্মীরা রয়েছেন তারাও কিন্তু এসেছেন এই সমাবেশ স্থলে। বৃদ্ধ থেকে শুরু করে একদম বালক এবং ছোট বাচ্চারাও কিন্তু এসেছেন, আমরা দেখেছি এই সোহরাওয়ার্দী উদ্যানে এবং পুরো জায়গা জুড়ে ইতিমধ্যেই যে আমেজের যে রব সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা দেখছি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে পুরো সোহরাওয়ার্দী উদ্যান। অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের জামায়াতে ইসলামের মহাসমাবেশ। এই সমাবেশকে কেন্দ্র করে সারা বাংলাদেশের 64 জেলা থেকে কিন্তু মানুষ আসতে শুরু করেছেন। রাজধানীতে ইতিমধ্যেই রাজধানীর যে সোহরাওয়ার্দী উদ্যান রয়েছে সেটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। মূল সমাবেশ শুরুর আগে অর্থাৎ দুপুর 2টায় মূল সমাবেশ অনুষ্ঠিত হবে, তার আগে কিন্তু আমরা দেখছি সমাবেশ স্থল জুড়ে এক অন্যরকম আমেজ। কিছুক্ষণ পরপর নারায়ে তাকবীর আল্লাহু আকবার যে ধ্বনি, সেই ধ্বনিতে পুরো সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু কেঁপে উঠছে। লাখো কণ্ঠে গর্জন উঠছে কিছুক্ষণ পর পর নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে এবং পুরো সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে জাতীয় সমাবেশ সেই সমাবেশ কিন্তু সফল করতে ইতিমধ্যেই সারা দেশ থেকে নেতাকর্মীরা, বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছেন ঢাকা এবং আমরা সেই দৃশ্যটি কিন্তু ইতিমধ্যে দেখছি। শাহবাগ থেকে টিএসসি, মৎস্য খামার থেকে পুরনো পল্টন সমস্ত জায়গা জুড়ে